তোমার চা। and had thank you. এই দাঁড়াও, বসো আমার সামনে বসো। বসতে বললাম তো। বলো। কি হয়েছে, মন খারাপ কেন? কিছু না আসিফ। বুঝতে পারছি লুকাচ্ছ, কিন্তু লুকিয়ে আর কতদিন? এভাবে লুকালে যদি সমাধান হতো তাহলে আমিও বলতাম লুকিয়ে রাখো, কিন্তু কোনো সমাধান হবে না। বরঞ্চ তুমি এক কাজ করো, মন খুলে আমাকে বলে ফেলো, আমি কোনো একটা সমাধানের রাস্তা বের করে ফেলবো। আসলে এই সংসারে এত প্রবলেম, এত ঝামেলা চলছে, এর মাঝখানে আর নিজের ব্যক্তিগত প্রবলেম আমি বলতে চাই না। তারপরও আমি তো মানুষ, আমারও তো মন বলে কিছু আছে। মন আছে বলেই তো মনের কথাও থাকবে, তাই না? সেই মনের কথাটা প্রাণ খুলে আমার সাথে শেয়ার করো, সেটাই তো আমি বলছি, বলে ফেলো না। দেখি ভাবি, ভাবি তুমি কাঁদছো কেন? আচ্ছা কি হয়েছে, না বললে তো আমি বুঝবো না। আসিফ, এতগুলো বছর হলো আমার বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমি একটা বেবি দিতে পারলাম না তোমাদের সংসারে। আচ্ছা তাহলে এই কথা, মানে তোমার বেবি হচ্ছে না এই জন্য তুমি কান্নাকাটি করছো? এই দুনিয়াতে তুমি একমাত্র মহিলা নও যার বেবি হচ্ছে না। এই সংসারে, এই সমাজে অনেক মানুষ আছে, তাই বলি কি তারা সারাক্ষণ কান্নাকাটি করে, মন খারাপ করে থাকে? অনেকের কথা আমি জানি না, আমার নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হয়। আহা, তা কেন মনে হবে? তুমি শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছ। আচ্ছা, এই যে আমরা আছি ফ্যামিলির মধ্যে, আমরা কেউ তোমাকে এই বিষয় নিয়ে কোনো কথা শুনিয়েছি, কোনো অপবাদ দিয়েছি? দেইনি। আর বাচ্চা হওয়া না হওয়াটা তো সবসময় তোমার উপরেই যে ডিপেন্ড করবে ব্যাপারটা তো তা নয়। ভাইয়ারও তো কোনো সমস্যা। এই কথাটাই তোমার ভাইয়া মানতে চায় না, সে ঠিকমতো ডাক্তারও দেখাতে চায় না। আমার কি মনে হয় জানো, ভাই আসলে তোমাকে ভালোবাসে না। কি বলছো আসিফ তুমি? আমি ঠিকই বলছি, জানি হয়তো শুনে তোমার কষ্ট লাগছে, কিন্তু কষ্ট লাগলো এটাই বাস্তবতা। ভাইয়া যদি তোমাকে ভালোবাসতো তাহলে তোমার এই কথা পাত্তা দিত। কেন পাত্তা দিচ্ছে না? কেন ডাক্তার দেখাচ্ছে না? এই যে তোমার চোখের পানি, তোমার চোখের পানি দেখে আমারই খারাপ লাগছে, ভাইয়ার তো আরো কয়েক গুণ বেশি খারাপ লাগার কথা। আসলে ওর চাকরিটা ভালো যাচ্ছে না। আমি চাকরি ভালো যাচ্ছে না, অফিসে ঝামেলা, সেটার সাথে বাচ্চা নেওয়ার কি সম্পর্ক? ডাক্তারের কাছে যাওয়া না যাওয়ার কি সম্পর্ক? মানে? শোনো ভাবি, আমাকে তোমার কেমন মনে হয়? মানে কি? তুমি আমার দেবর, তোমাকে আমার ভালো ছাড়া মন্দ মনে হবে কেন? তুমি আমাকে ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। একজন বোন যেমন তার ছোট ভাইকে ভালোবাসে, আমি তোমাকে ঠিক তেমনই ভালোবাসি। ওকে ফাইন, এতটুকুই যথেষ্ট, আমার আর লাগবে না। এবার আমি যা বলি মন দিয়ে শোনো। শুধু শুধু নিজেকে কষ্ট দিও না, এবার লড়াই করো, এবার ঘুরে দাঁড়ানোর পালা। তুমি ভেগে চাপটে ধরো, জোর করো, সে কেন কথা শুনবে না? এখন মডার্ন অনেক রকমের ট্রিটমেন্ট বেরিয়েছে, ভাইয়াকে বলো ওগুলোর খোঁজ করে একটা পারফেক্ট ট্রিটমেন্ট যেন নেয়। আর ভাইয়া যদি না নিতে চায় তাহলে আমি নিজেই খোঁজ খবর এনে তোমাকে জানাবো। আসিফ, তোমার মতো একজন দেবর পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তুমি সত্যিই একজন ভালো মানুষ। ওরকম কিছু না ভাবি, আমি আসলে কারো চোখের পানি সহ্য করতে পারি না, আর সেটা যদি কাছের কোনো মানুষের হয় তাহলে তো আরো না। আসিফ, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। শোনো ভাবি, ধরো আগে চাটা টেস্ট করে নিই।